ভাই একটু পাস আরে আজকের বাসটা বসতে গেলে বিপদে পড়তো দাদা হাঁটছে যাবে ন্যাকজাপতি কালার বল শর্মা এখন কি করবি সেই কালকে সকালে আগে বাসটা না সারা রাতটা এখানে বসে পড়ে থাক तुमको कहाँ जाना है ইস, এমন বেলায় মাংসে পড়ে এই ফাঁকা জায়গায় থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ বিপদে পড়লে রাস্তার মধ্যেই থাকতে হবে ঠান্ডাটা আজকে অবশ্য বেশি নাই ঠাকুরের ইচ্ছা এটাই রক্ষা এই মুড়ি টুড়ি আসে কিছু খাজাঞ্চি বাজার থেকে সাদা বাতাসে কিনেছিলাম হাঁকতে দেখ না যদি দু একটা থেকে থাকে তাহলে ওই দিন রাতে আহারটা সারতে হবে দেখ দেখ ইস, এই রাস্তার মধ্যে থাকতে হবে। একদম বিপদে বলে রাস্তার মধ্যেই থাকতে হবে আরে এখানে রাত পেছাটা পাবি কোথায় এরামটা ঘটে না এখান থেকে টেরাই 20-25 ক্রোশ দূরে হবে ইস, আবার কাঁদে কেন এই জন্যেই শাস্ত্রে আছে প্রজাতার নারী কেন যে আমার বাপ তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল? কি দুঃখ করে যে মনকে তুমি আরেক বাজারে দিয়েছিলে? আরে ঘুষ এ বিয়ে যখন নিষ্পত্তি হয়ে গেছে এখন আর বেঁধে শরীরটাকে ভয় করে না সুখ মেরে যা আমার মতো পাত্র পাওয়া সাত জন্মের পুণ্যির ফল যেমন নদর কার্তিকের মতো দেখতে দেখেছিস বয়সটা যেন বয়সই হয় না ঠিক যেন 30 বছর 30 বছর? এটা আর একটু বাড়ায় বলো দেখি। এখন তুমি বললে তাহলে ধরেন 42। আমার বাপ বললে আমি ধরে রাখছি তুমি এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও। এখন তুমি বললে তাহলে 47। এই আমার বাপটা ঠিক বুঝতে পেরে বললে এবার সত্যি বিকাশ পেল। তোর বাপটা সালা এক নম্বরে হারামির বাচ্চা সারা নিজের চরিত্রের মান আর সব কিছু সারা পুরো করে দেখে এই আমার বাপরে একদম গাল দেবে না বলে দিচ্ছি। গাল দেবে না পূজা করবে সালা মিথ্যাবাদী চোর চোরটা চিটিংবাজ কি মিথ্যা বলেছে আমার বাপ? এই তোর বাপ মিথ্যা বলে নাই কি বলেছে বলবে তো? তোর বাপ একটা ঘড়ি দিতে বলেছিলেন কোথায় হাতে আছে তোর বাপের দেওয়া ঘড়ি বললো বাবা মা এখন বিয়েটা সেরে ফেল বিয়েটা সুখে বুকে গেলে জিনিসটা তুই হাতে পাবি আর 4 বছর অতিক্রম হতে চলিল আছে তোর বাপের দেওয়া ঘড়ি আছে তুমি তো বলেছিলে তোমার নাকি 20 টাকা রোজ মাস গেলে 600 টাকা রোজগার। কোথায়? পরে তো জানতে পারলাম 15 টাকা রোজ আর মাস গেলে 400 টাকা রোজগার। হয় 20 টাকাই রুজ হয় 20 টাকায় রোজ হয়? তাহলে 15 টাকা দাও কেন? 5 টাকা সরিয়ে রাখি কেন? চুরি দাও কেন? মাল খাই মাল কি খাও? মাল ও তুই তো আমার মাল বুঝবি না মদ খাই বুঝেছিস মানে আমার গুরু মশাই রে ও তুই বুঝবি না কেন একটু বুঝা বলো না বলো মেয়েটা হিসেব লিখতে ভালোই বুঝবি বলো না বলো 5 টাকা সরিয়ে রাখি কেন চুরি দাও কেন এই, মাল খাই বুঝেছিস কি খাও মাল খাই মাল ও তো আমার বাবু খায় ওই প্রতিদিন 2 টাকা খরচ তাহলে 5 টাকা লাগবে কেন আমি বিলাইতি খাই বিলাইতি আপনি তুমি আমায় কারাতে ডুবে দিয়ে গেছো একটু আবার কাঁদে কেন একটু ভাই শোন এই শোন তোদের কথা দিস আমি আর মাল খাবো এই পেটিতে করছি মা কানে দিবি বলছি কোন সুয়ারের বাচ্চা বিলাইতি খাই রে তুমি বাইরে গেল আর আমি বাড়ি
নেশা হয় নাকি? কোন কুত্তার বাচ্চা বিয়ে করে রে? কি বলে আমি কুত্তা? কুসু, কুসু, এই কুসু। কুসু, তুই একটা ছেলে চেয়েছিলি? আমার বিশ্বাস তুই পাশান। মায়ের বলছে তো শোন, তোর একটা ছেলে হইবে। তোর বলছে একটা বছর সারা উঠোন কুকুর কুকুর দিয়ে ঘুরে বেড়ায়। আমি মা হবো। তুই মা হবে। ওরে আমি স্কুলে পাঠাবো। ওকে মানুষের মতো মানুষ তৈরি করবো। আমার মতো চার চাষা বানাবো না। বুঝুন, প্রতিদিন 10টা আপনি যাবে। ব্যাস গেলে হাত ভর্তি টেকা দেবে। কুসুম, ততদিন তো আমি বাঁচবো। বেঁচে থাকবো কুসুম। না, তুমি বাঁচবে। তুমি দেখে নিও, তুমি ঠিক বেঁচে থাকবে। যেদিন থেকে গ্রাম ছাড়লাম সেদিন থেকে কপাল একটু ঘুরতে লাগলো। গ্রামে 4 বিঘে জমি ছিল, ঘর ছিল, মাটির ঘর। সব বছরে কিছুটা ধান জমি থেকে উঠে আসতো। কি সুন্দর জীবন ছিল। ওই চৌধুরী মশাই পাল্লায় করে চৌধুরী মশাই বললেন, যা কার্তিক যা, ওই জসীমুদ্রের ঘরটা জ্বালিয়ে দে। ওই ঘরটা জ্বালাতে পারলেন তোর আমি সব কিছু ফেরত দিব। আমি ওই চৌধুরী মশাই কথা শুনে আমি জসীমুদ্রের ঘরটা জ্বালিয়ে দিলাম। ওই সারা জসীমুদ্দিন মুসলমান, ওরা হয় 4-6টা। তখন কি জানতাম ওই চৌধুরী মশাই আসল শয়তান? সে যাকে যা, চৌধুরী মশাই তো এখন মরিয়া গেছে। ও কত ওই গ্রামে না। জানি সালার ছেলে কেমন তৈরি হয়েছে কে জানে। ও তো ওই বাপেরই ছেলে। বাপের চরিত্র কি আর কিঞ্চিত বর্তমানে না ছেলের মধ্যে? বাপ ছেলেকে কখনো একরকম হয় গো, কখনো একরকম হয় না। আমার বাপটা তো মদ খায়। কোথায়? আমার দাদা মদ কি জিনিস তাই জানে না। যেন এক জ্যান্ত ঠাকুর। ঠাকুর সারা কিছুকে খাইতি না কে জানে। কি বললে আমার দাদা মদ খায়? কোথায় বলেছি যে তোর দাদা মাল খায়, মাল খেতে পারে, কিন্তু ওই কথাটাই তো তোকে বলেছি। না, বলবে না। আমার দাদা দেবতা, খাঁটি সোনা। হাত আছে সালাম দেখিস না। কি বলে লোহা আছে, লোহা ছাই পিতল ভস্য, লোহা ছাই পিতল ভস্য 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 লোহা কি আছে? উঠে বস, উঠে ওই শরীরটায় খারাপ লাগছে। আমি ভালোবাসি। বসে শরীরটা খারাপ লাগছে। দাদারা কি দাদা দাদা ও দাদা বলছি দাদারা কি বাস পায়? কে? বলছি দাদারা কি শেষ বাসটা ধরতে পারেন না? না, শেষ বাসটা পাই নাই। আমিও তাই। কি বললেন? বলছি আমিও তাই, শেষ বাসটা ধরতে পারি নাই। আবার বাস তো সেই সকালে, তাই না? হ্যাঁ, সেই সকালে। তা রাত্রে তো এখানেই খুঁজে হ্যাঁ, এখন আর যাবো কোথায়? ভালোই হয়েছে, একটা দোষর মিলল। কি বললেন? বলতেছি আপনাদের সাথে গল্প গুজব করে সময়টা কাটবে ভালো। জায়গাটা বড় নিঃসন, বাসের সময় ছাড়া তো বড় একটা লোকজন হতে চাই না। তারপরে যাবে কোথায়? এই সাবধান, একদম পেটের কথা ফাঁস করবে না, বলে দিচ্ছি। যাবো, ওই দিকটাই যাবো। জায়গাটার নাম জানি? শিক্ষামণি আপনার দরকার। হ্যাঁ মানে কি কিছু বললাম বলার কথা? না না,
কিছু বলে না, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। বলছি আপনাদের যাবার গতি কত দূর? দেখি তেমন কোথাও গতিপতি নেই, তবে ভালো মতো জায়গাটা বলে আমরা যেখানে খুশি নিয়ে যাবো, বুঝছেন? সে কি কথা? যাবার গন্তব্য নাই অথচ ওই বাসের তলে রাত কাটানো। ভয় নাই? ভয় নাই বাসের উনি? আমি বিশেষ খেতি করে লোক না। খেতি যা করার একটা কইরে ফেলেছি। তা প্রায় 20 বছর কত হয়েছে। দাদা, বলছি পরিবার নিয়ে এখানে রাত কাটানোটা ঠিক নয়, নাকি বলেন? দাদা, ভাড়া কিছু হয় নাই, কিছু হয় নাই। দেখলি পরে ভয় আছে সমাজে সর্বত্রই। ভয় আছে এদিক, ভয় আছে ওদিক। হ্যাঁ, আসল ভয়টা কারে জানেন? কারে? নিজেরে। নিজেরে? হ্যাঁ, নিজেরে। নিজেরে বিশ্বাস করে এ বড় কঠিন ব্যাপার। প্রত্যেক মানুষের মধ্যে আর একটা মানুষ থাকে, একটা বাইরে আর একটা ভেতরে। থেকে থেকে বাইরের মানুষটার সাথে ভেতরের মানুষটা যুদ্ধ বাঁধে। কোন যুদ্ধ? এবারে ওই সাবধান, ওদিকটাই যাবি না। আবার ওই মানুষটাই ঘাট নিয়ে ওদিকটাই চলে যায়। পাগল বলে বলছে? হ্যাঁ, একটা পাগলের সঙ্গে থাকতে হবে। আমার না বড় ভয় করছে গো। না না, ভয় নাই, মাঝে মানে কিছু ভয় নাই। আমি আছি, ভয় নাই, ভয় নাই। ভয়টা পাইতে ছিল, পাগলটা কিন্তু খুব একটা কম নাই। এখন একবার হাত ছাড়লি এই হো! আমার বড় শীত করছে গো। এই, কথাটা বার করে দেবো? আমার না বড় ভয় ভয় করছে গো। আরে ভয়ের কিছু নেই, আমি তো আছি। ওই লোকটার মাথায় চিপ থাকতো, লোকটা কিন্তু খারাপ লোক নয়, বুঝেছিস? তুমি বুঝলে কি করে? ও আমি ঠিক বুঝতে পারি। আমার বাপ বলতো, মানুষের চোখ দেখলে আসল মনটা দেখতে পাবি। চোখের দিকে চেইতে থাকবি, খালি খালি দেখতে থাকবি। দেখতি দেখতি চোখের মুড়ির মধ্যে বায়োস্কোপের মতো আসল মনটা দেখতে পাবি। এরই বলে সম্মোহন। কি বলে? জাদু, জাদু। তুমি জাদু জানো? আরে জানি জানি জানি। কই আগে বলো না তো। এই, সব কথা কি বলার জন্য বল বল। না না, সব কথা বলা যায় না। ও মা, এই সব শুনে ফেলছে। ও মশাই, আপনি মধ্যে সব কথায় কান দিবেন না বলে দিচ্ছি। হ্যাঁ, কান কি আর দিতে হয়? কান তো এমনি এমনি চলে আসে। আসলে আপনারা যখন কথা বলছিলেন, রত তো বেশি না, কথা ভাসতি ভাসতি দিকটাই চলে আসছে। একটু আস্তে কথা বলেন দয়া করে। তা জানো কোথায়? নগেরামে। ইস, বলে ফেললে। নগেরামে? নগেরামে কোথায় যাবে? এই খবর আপনার দরকার কি? দরকার আছে। দরকার থাকলেও আপনাকে বলবো কেন? হ্যাঁ, বড় মাথা পড়ে গেছে। গ্রামের পঞ্চায়েতের প্রধান, যে সব কথা ওনারে বলতে হবে। কোথায় একটা স্বামী স্ত্রী কঙ্কাল, একটা পরিবার অসহায়, কোথায় এখান থেকে সরে যাবে, তারা খালি খালি খেসো খেসো করে আছে। এই মানুষটা কোনো কাণ্ড জ্ঞান নাই। আমার নিবাস নগেরামে। আপনার নিবাস নগেরামে? দেশ কোথায়? নগেরামে। জন্ম কোথায়? নগেরামে। ঘর কোথায়? নগেরামে। পরিবার কোথায়? নগেরামে। পারলেন কোথায়? নগেরামে। আজ প্রায় 15 বছর ব্যস্ত। কেন? সে এক লম্বা ইতিহাস। বলতে গেলে রাতটা কেটে যাবে। আমার নিবাস নগেরামে মসজিদ পাড়া। মসজিদ পড়ায়? কি হলো মশাই?
অমন চমকে উঠলেন কেন? মসজিদ পাড়া সেলেন নাকি? না চিনি না জানি না কিচ্ছু জানি না। এই 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 কুসুম কুসুম চল চল চল, ওই দিকে একটা সাউন্ড দেখতে পাচ্ছিস? ওই যে একটা সাউন্ড, চল চল চল, ওই দিকে চল, ওই দে হ্যাঁ, ওই দিকে একটা সাউন্ড, ওই দে ওদেরটাই তো সামনে নাই। আরে আমি বলছি আছে, আর আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? না না, আপনি ভুল করছেন, ওদেরটাই সামনে না। আরে দাদা আপনি ভুল করছেন, ওদিকটা সামনে থাকুক না থাকুক আমি বুঝবো, ঠিক আছে? আর ভালো মন্দ জায়গা না পেলে আপনি কে? আপনি কে বলেন? আমি কে? আমার কি? আপনার সেটাই খুশি, আপনি সেটাই যাবেন না, আমার কি? এই বিদেশ ভিটু হয়ে একজন নারী নিয়া এখন আমি আপনি একই গ্রামের লোক। না, আপনি আমি একই গায়ের লোক নাই। আমার দেশ ভিন গায়ে, আমার জন্ম ভিন গায়ে, আমার কর্ম ভিন গায়ে, আমার পাপ ভিন গায়ে। আমি হচ্ছি অন্য দেশের লোক, ঠিক আছে? আমি শহরে প্রাইভেট বাসের কন্ট্রাক্টর। আমার নাম শ্রী গোবিন্দ কর্মকার। এই চলো 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 চলো, ভাই 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 সালাম তোলা সালাম তোলা। এই চলো চলো চলো, ভাই ভাই সালাম তোলা সালাম তোলা। এই শুনছে ভাই ভাই শুনছে, এই যে গোবিন্দ বলছে, শুনছে। আপনি একটু দুদণ্ড সুস্থ পছন্দ বলছেন। আরে কি বলে ফেলছেন তার কোনো মাথায় নেই। ঠিক মাথায় কি গন্ডগোল আছে আপনার? বললেন বলছি মাথায় কি গন্ডগোল আছে আপনার? আপনি যাবেন কোথায়? মসজিদ পাড়া। কোন বাড়ি? ওগো, একটু শান্ত হয়ে বসো দেখি। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জল খাবে? একটু জল দেবো? জল দে। কিন্তু জল তো নাই। ঠিক আছে ঠিক আছে, ওই কলসিটা দেন। দেন। বসে পড়ি। আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। পানি আনছি। পানি আনছি? ঝুম, এছাড়া আমি ঠিক চিনেছি। ওছাড়া আমার জনম বন্ধু মসজিদ পাড়ায় নিবাস, তিনতলায় ঘর, রকমের বাড়ির পাশে হালিমদের পাশের ঘর। ওই ছাড়া জসিমউদ্দিন। কে? আমি যার ঘর পুড়িয়েছি, আমি যার ঘরে আগুন দিয়েছি। কেনে? আগুন দিয়েছো কেনে? ওই চৌধুরী মশাই কথায়, চৌধুরী মশাই বললো, যা কার্তিক যা, তুই ও ঘরটা জ্বালিয়ে দে। ওই ঘরটা জ্বালাতে পারলে তোর আমি সম্বৎসরে সবকিছু ফেরত দিব, তোর জমি ফেরত দিব, তোর সব সুদ আমি ছেড়ে দেবো। তুমি শুনলে? কি করবো? বিশ্বাস করলাম। ও খালি খালি বলতে লাগলো, ও ছাড়া মুসলমান, ও ছাড়া মুসলমান। আর আমার একটা কথায় মাথার মধ্যে ঘুরতে লাগলো, ও সারা মুসলমান, ও সারা মুসলমান। আর আমিও সহ্য না করতে পেরে রাতের অন্ধকারে মশাল নিয়ে গিয়ে জসিমউদ্দিনের ঘরটায় জ্বালায় আগুন দিয়ে দিলাম। সে কি আগুন! আগুনে গোটা গ্রাম যেন জ্বালে ন্যাল হয়ে গেল। চৌধুরী মশাইকে ছুটতে গিয়ে বললাম, চৌধুরী মশাই আমি জসিমউদ্দিনের ঘরটা জ্বালিয়ে দিয়েছি। ধ্যান ধ্যান, আমার পাওনা গন্ডা ফেরত দেন। চৌধুরী মশাই বললো, তোকে আমি কি ফেরত দেবো? কাল সকালে পুলিশ আসার আগে তুই এই গ্রাম ছাড়। ব্যাস সেদিন থেকে সোনার পালা সুখে চলছি কুসুম, পালিয়ে বাঁচছি। আমি আর পারছি না কুসুম, আমি আর পারছি না কুসুম, পালিয়ে বাঁচছি কুসুম, আমি আর পারছি না, আমি আর পারছি না রে কুসুম, আমি আর পারছি না। না না, পানি না। না 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 থাক, ও জল খাবে না। ও বুঝছি, আপনারা খাবেন না। মুসলমানের ছোঁয়া তো, থাক এই টেস্ট অফেরই খাবেন। এখন তো জাতের কথা মনে থাকবে না। আসল কথা হলো বাঁচতে আপনারও হবে, আমারে। আপনিও যান, আমিও তাই। নাই
নাই জমি জায়গা ঘর বাড়ি, ভিখারি ভিখারি। আমরা সবাই আল্লাহর ছাদের তলায় একই পরিবারের ভিন্ন ভিন্ন ভিখারি। জানিসে আল্লাহ আলাদা আলাদা জাত করেছে, হিন্দু মুসলমান খ্রিস্টান। আসলে কি জানেন, জাত দুইটা, গরিব আর বড়লোক। খাওয়া দাওয়া আছে কিছু? খেয়ে এসে আমরা আমার কাছে মুড়ি আছে, একটু বেশি আছে, নালে মানে খেতে পারি। আপনার শরীরটা আবার ভালো নয়, শহরে হাসপাতালে গিয়া শরীরটা একটু দেখে দয়া করে। আপনি তো আবার দায়িত্ব নিয়েছেন, স্বাধীন করেছে, যে দেখে মনে হচ্ছে ছেলে মেয়ে হয় না। তা হবে তো, ছেলে মেয়ে না হলে কি সংসার সুন্দর হয়? ছেলে হবে, ছেলে মানুষ করবেন, স্বামী দেবেন, কত কাজ বাকি আপনার। না না, আপনার একটু ঘুমে নেন, আমি একটু সিঁড়ে নেই। সবই খোদার ইচ্ছা। আমার না বড় ভয় করছে গো। ভয়ের কিছু নেই, আমি তো আসি, সালার আমি ছাড়বো না। কি বললে? কি করবে তুমি ওরে? কিছু না, কিছু না, আমার না বড় ভয় করছে গো। ভয়ের কিছু নেই, আমি তো আসি। বুঝো নে, শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ? শত্রুরে মালে পাপ হয় না রে। সত্যতে? মনে কর আমি যদি একটা শত্রুরে মেরে ফেলি, ঠিক অমন কথা বলতি নাই। মানুষ মারলে পাপ হয়। শত্রুরে মালে পাপ হয়। রামচন্দ্র তো রাবণকে মেরেছিল, দুষ্টকে দমন করে সীতারাকে উদ্ধার করেছে। রামচন্দ্র ভগবান। শত্রুরে চিনতে হয়। আমি এটা ঠিক শুনেছি, এসব আমার জনম শত্রু, ও সাদা মুসলমানের বাচ্চা। ওই এতে অন্ধকারে মশাল দিয়ে আমার আমার কি সুন্দর সোনার মতো ধানের জমি ছিল, ও সব কিছু পুড়িয়ে জ্বালিয়ে টালিয়ে শেষ করে দিয়েছে। আজও আমি দেখতে পাই কিছু, আজও আমি দেখতে পাই কিছু।
আসো। দাদা রাইট কালার কি বলে? বলছি দাদা রাইট কালার না, তোমার আমি ছাড়বো না। তুমি আমার চাকু ছাড়। ওকে শুনতে পাচ্ছো আমার কথা? ওকে কি এটা শুনতে পাচ্ছো? ওকে কি এটা শুনতে পাচ্ছো আমার কথা? ওকে শুনতে পাচ্ছো? আমি ছেড়ে দিলাম এখানে মাথরুনি সঙ্গে সাথে তাই এই সলুকটা তুমি বেঁচে গেলে দাদা, তোমার আমি ছেড়ে দিলাম। তুমি রাতের অন্ধকারে আমার ধানের ক্ষেত্রে কেন পুড়িয়ে দিয়েছো? তো আমার ঘর চালিয়েছো আমার সব বছর শেষ করে দিয়েছো আমার সব বছরের ছেলেটা সত্যি সত্যি মারা গেছে আমার মেয়ে 20 বছর তুমি ঘর ছেড়ে করেছো তুমি রাতের অন্ধকারে তুমি আমার ধানের ক্ষেত্রে কেন পুড়িয়ে দিয়েছো? কেন? ব্রাদার ঠিক সারা চোখের সামনে যখন আমার ঘরটা দাও দাও করে চলতে থাকলো তখন দেখি ঠিক অনেক দূরে সৌদির বসে দাঁড়িয়ে আছে আমি ছুটে গিয়ে সৌদির বসায় পায়ে লুচে বললাম সৌদির বসায় আপনি আর বিচার করে কার্তিক আমার কি সর্বনাশ করেছে আপনি দেখেন আমি এখন কি করবো আপনি বলেন চৌধুরী মশাই বললেন দেখ ওই ওর ধান খেতটা পুড়িয়ে দে চলো ওই কথাটা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো ধান খেতটা পুড়িয়ে দে ব্যাস ধান খেতটা পুড়িয়ে দিলাম কবে তুমি ধানের ক্ষেত্রে পুড়িয়ে দেবে? হ্যাঁ দিলাম কিন্তু বেশি দিন তো খেয়ে টিকতে পারলাম না চৌধুরী মশাই বললে সসিউদ্দিন পালা পুলিশ তো পিছু নিয়েছে পালা ব্যাস সেদিক থেকে খেলাম সারলাম তুমি কেন রাতের অন্ধকারে রাতটা পুড়িয়ে দিলে? তুমি কেন আমার ঘর পুড়িয়ে দিলে কেন তুমি আমাকে গেলাম ছাড়া করলে? তুমি কেন করলে তুমি কেন আমাকে কষ্ট দিলে? তুমি কেন দিলে তুমি কেন দিলে? তুমি কেন দিলে তুমি কেন দিলে? তুমি কেন তুমি কেন? তুমি কেন তুমি কেন? তুমি কেন তুমি কেন? সাহিনা জানিনা আমাকে কিছু জানিনা। কোথায় ছিলে এতদিন শহরে। ওখানেই শাদি করেছ হ্যাঁ, ভালোই করেছ তোমার পরিবার খোঁজ নাই 30 বছরে কোনো খোঁজ নাই। না কোনো খোঁজ নাই। না সেরকম বড় একটা খোঁজ নাই তবে গত বছর হালিম শাসার সঙ্গে দেখা হয়েছিল সে বললি বেশি আছে বেঁচে আছে। বললেন এ তার জমিতে ঘুষ খাচ্ছে ঘুষ খাচ্ছে। আরো বললেন
তুমি তাদের দেখলি করে শুনতেই পারবা না, সুখে একেবারে মরে কাঠ বনে গেছে। আর ছেলেটা হ্যাঁ? ছেলেটা তো মাটির নিচে জুম मत करो শুয়ে আছে। কি বলবে? জানার আগুনে তো ওই ছেলেটা আমার মারা গেছে। বড় ভালো ছিল ছেলেটা আমার। সুন্দর করতে পারত, আম্মা ডাকতো, আব্বা ডাকতো। তুমি বেঁচে থাকলে ছেলেটা আমার 20 বছরের পা বিক্রম করলো। জসিমুদ্দিন, তুমি আমায় ক্ষমা করো জসিমুদ্দিন। আমি তো এত কিছু জানি না। বাপ বললে কুসুম বিয়ে কর, তোর বিয়ের বয়স হয়েছে। ব্যাস বাপের কথায় রাজি হলাম, বিয়ের স্বপ্ন দেখলাম। খুব ছোট্টবেলায় মারে হারিয়েছি। একটা সন্তানের জন্ম দিতে গিয়ে মাত্র 24 বছর বয়সে আমার মাটা সব খেয়ে গেল। আমার মায়ের কপালে না সুখ ছিল না। এই লোকের কপালে হয়তো কোনোদিনই সুখ থাকে না। আমার মাটা সংসারটা শুনে বড় কষ্ট করতো। লোকের বাড়িতে বাসন মাজা কাজও করতো। क्या कह रही है? কিন্তু আমার বাপটা তোর মানুষ ছিল না। রাত দিন মদ খেয়ে बांग्ला भाषा বেহুশ में হয়ে बोल পড়ে रही থাকতো। है। क्या कह रही है? আমার বাটা দুটো ভালো মন্দ কথা বললে লিখেছে তো। তুই একবার গায়ে হাতও তুলেছিলি। একবার দুদিন আগে আমার বাপটা মদ খেয়ে বেহুশ হয়ে আমার বাটাকে খুব করে ফেলে দিল। আমার এমন জোরে এক লাথি মারলো যে আমার পরমদুঃখী বাপ নিজের মধ্যে লুটিয়ে পড়ল। সে কি কষ্ট! ঠিক যে একটা কাটা পাটার মতো ছটফট করতে লাগলো। রক্তে সমস্ত মেঝেটা ভেসে গেল। तुम আর সেই দুঃখগুলোর পরে থেকেই আমার পাটা হুশ করে পড়ে গেল। তোমারে আমার বিরুদ্ধে লাগিয়েছে, আমারে তোমার বিরুদ্ধে লাগিয়েছে। ওই চৌধুরী মাসের কথায় দুজনকে গ্রাম ছাড়া করে সব কিছু দখল করে নিয়েছে। ওইটা হলো সম্পদ ফন্দি। তোমার আমারে দুজনের দেশ ছাড়া করে সব পথের কাটা দূর করেছে। দুনিয়া হলো মুখের রাস্তা। আসল মতলবটা বুঝতে না পেরে সব কিছু আমরা দুজনে নষ্ট করে ফেলেছি। 50 টাকা ধার নিলে সবাই 200 টাকা নিতে রাখে। না দিতে পারলে বলবে দে দে, ওই দক্ষিণের জমিটা লিখে দে। চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই তুই আগে তো ধার শোধ করলাম, তো শোধ করেছিস না, দুদিন পরে বুঝতে পারবি। এই চৌধুরী মাসুম মরেছে, খবর পেয়েছো? সেই জন্য তো গ্রামে যাচ্ছি। সাড়ে বাস গোল্ডা গোটা গোল্ডা তফাৎ, এসা তফাৎ। চৌধুরী মশাইয়ের ছেলেটাকে কেমন বেঁচে আছে বললেন সাড়ে বাস, সারটা উঠাতে পারবে না। ভয় লাগবে জসিমুদ্দিন। কতদিন কতদিন খারাপ লাগছে? আমার বড়
पानी हिंदू नाम तो বস্তু यार एक खान खा एक पानी खा না না আমি তোমার সই সই খাবো না মাসুমনি আপনি একটু চোখে মুখে পানি দেন ভালো লাগবে দেন एक पानी देन ভালো লাগবে একটা কথা চালু কথা এদিকে এসো আচ্ছা বলে মনে করো ওরা যদি তোমার ঘরটা আলো করে দেয় জোর করবে হ্যাঁ যদি সূর্যের আলো ফোটে আলো ফোটে ভোর হয় ভোর হয় তুম আসে নতুন আছে আনন্দের সন্ধ্যা হয় এমন করো আজটা অন্ধকার যদি কাল আলো হয় দুসমুদ্দিন আজটা দুঃখের ভাগ তাই যদি কাল আনন্দের সাথে যদি কেউ ভাষর ভাষায় কেউ যদি সংকটে ফুল লাগায় এখন যদি তোমাদের কৃষ্ণ স্বর্গ থেকে তোমাদের ঘরে আসে যদি বাঁশি বাজায় গান গায় দুসমুদ্দিন দুসমুদ্দিন আমি কিছু বুঝতে পারছি না দুসমুদ্দিন তুমি না বাপ পড়বে আমি বাবা অবশ্যই তোমার বোন গর্ভবতী আমার বউ গর্ভবতী ঠিক বলছো ঠিক বলছো দুসমুদ্দিন হাই ভগবান কোন জোচ্চর সন্ন্যাসী বলেছিল রে যে আমার বউ বাজার দেখে যাও আমার বউ আজ গর্ভবতী আমি পাপ করবো আমি স্কুলে পাঠাবো আমার মতো যাত্রা সামালাবো না এদিন 10টা 5টা অফিস যাবে চুপ চুপ তুই জানিস তুই মা হবি জানি জানিস তুই লুকিয়েছিলি আরামজাদি জসিমুদ্দিন গ্রামে গিয়ে ভাত পেটি মন্ডা মিঠাই খাবো ঠিক আছে আর মুড়ি খাও ঠিক আছে আরে তুই আমি একই লাইনের লোক তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই ঠিক আছে মুড়ি খাও कैसे रिकॉर्ड कर रहे हो ये कैसे रिकॉर्ड कर रहे हो ठीक से करो हाँ ठीक से करो ना हम रिकॉर्ड कर रहे हैं तो छोड़ो